আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে আল্লাহ রসুল খানা খায়া হাত মুছছিলেন, হাত। উনি জীবন ভর এই দস্তরখানকে কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না, ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন। আগুন ময়লাকে ছাই বানায় দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না, এটা আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে কুফায় নামাজ পড়াইতেন, থাকতেন কুফার বাহিরে। উনি যখন কুফায় ঢুকতেন, আরে না বসরার বাহিরে থাকতেন, বসরায় যখন উনি ঢুকতেন তো উনি ঢুকতে দেরি, বসরাবাজি বুঝতে দেরি করতো না যে আনাস ঢুকছে বসরায়। সুঘ্রাণের কারণে ওনাকে জিজ্ঞেস করছে, আনাস এই সুঘ্রাণ কোত্থেকে ব্যবহার করো? তুমি যখন বসরায় ঢুকো তো বসরার ওয়েদার বইলা দেয় আনাস ঢুকছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি, গরমের দিনে যখন ঘাম বাহির হইতো তো আমি ঘাম বোতলের ভিতরে জমা করতাম, ওই ঘাম এখন ব্যবহার করে জমা পড়াইতে আসে। চলেন, এটা তো বাস্তব গাম, স্বপ্নেরটা শুনায়া দিই। উলামায়ে কেরাম আসেম রহমতুল্লাহ আলাইহি এক তাবেঈ ছিলেন, সাহাবাদের ছাত্র, যিনি মসজিদে নববীতে ইমামতি করতেন, আর পড়া খুব সুন্দর ছিল। তো উনি যখন এশায় ফজরে কোরআন পড়তেন মাগরিবে, তো মসজিদে নববীতে সুঘ্রাণ ছড়ায়া পুরো চতুর্দিক ছড়ায়া যেত। যখন উনি বয়ান করতেন মনে হইতো মুখের থেকে সুঘ্রাণের তুফান বাহির হইতেছে। তো মুসল্লি আর ছাত্ররা মিলে একদিন ধরছে, হযরত আপনি মুখ খুলতে দেরি, সুঘ্রাণের তুফান বাহির হইতে দেরি হয় না, কারণটা কি? আপনি কি ব্যবহার করেন? তো হাসতে হাসতে বলতেছিল, বলার ইচ্ছা ছিল না, তোমরা বাধ্য করতেছো এই জন্য বলতেছি। রাত্রে আল্লাহ রসুল স্বপ্নে আসছিলেন শাইখাইনকে নিয়ে, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আর বলছে আসেন তোমার কোরআন পড়া এত সুন্দর, তুমি একটু কোরআন পড়ো না। তো বলে আমি জবাব দিছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে ইমামতি করি ওইখান থেকে তো আপনি বেশি দূরে না, 2-3 হাত পরেই তো আপনি শুয়ে আছেন, আবার কোরআন শোনাবো? বলছে আসেন একটু শোনাও না। বলে আমি কোরআন শুনাইতেছিলাম, যখন শুনানো শেষ হইল তো আল্লাহ রসুল বলছে আসেন জিহ্বা বাহির করো। যখন আমি জিহ্বা বাহির করছি তো স্বপ্নে আমার জিহ্বা আল্লাহ রসুল থুতু মুবারক লাগায় দিয়া গেছেন। ওই দিন থেকে আমি মুখ খুললে সুঘ্রাণ বাহির হয়। আমি তো সারা বাংলাদেশে শুধু কাঁদি না, যদি স্বপ্নে সুঘ্রাণ থুতু পাওয়ার পরে মৌত পর্যন্ত মুখের থেকে সুঘ্রাণের তুফান বাহির হইতে পারে, ও যুবক তুমি রসুলের আদর্শে চুল কাটলে তোমার জিন্দগির থেকে সুঘ্রাণ বাহির হবে না কেন? যদি উম্মত আল্লাহ রসুলের আদর্শ মানে যে মানুষ মানুষের মাঝে হাজারো জিনিসকে দেখে, আর হাজারো জিনিস দ্বারা মানুষ মানুষকে মূল্যায়ন করে। কখনো রূপ দেখে শুধু রূপের ভিত্তিতে মূল্যায়ন করে, কখনো গুণ দেখে শুধু গুণের ভিত্তিতে মূল্যায়ন করে, কখনো শিক্ষা দেখে শুধু শিক্ষার ভিত্তিতে মূল্যায়ন করে, কখনো টাকা দেখে শুধু টাকার ভিত্তিতে মূল্যায়ন করে, কখনো পদ দেখে শুধু পদের ভিত্তিতে মূল্যায়ন করে। এরকম হাজারো জিনিস মানুষ মানুষের মাঝে দেখে, আর এই হাজারো জিনিসের মাধ্যমে মানুষ মানুষের মূল্যায়ন করে। কিন্তু আমার এটা আলোচনার বিষয় না, আমার বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, আর অচিরেই আমরা এখান থেকে চলে যাব। এমন না যে রায়পুরার মানুষ চলে যাবে, গুলশানের মানুষ থাকবে, এমনও না। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদম আলাইহিস সালামের সন্তানদেরকে যখন ওনার পিঠ থেকে বাহির করা
রুহের জগতে আল্লাহ একত্রিত করছেন, তো সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহুম্মা লাম ইয়াসাই ফিদ দুনিয়া, আল্লাহ এত কেন বানাইছেন? দুনিয়া তো জায়গা নিবে না, কেননা দুনিয়াটা আমরা দেখতেছি বড়, আসলে এটা বেশি বড় না। মাত্র 24,000 মাইল হলো আমাদের এই দুনিয়াটার ফুটবলটা। কত? 24,000 মাইল। আমাদের দুনিয়াটা ঘোরে ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। ফেরেশতাদের প্রশ্ন ছিল, এত কেন বানাইলেন? জায়গা তো নিবে না। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, মৌত অবধারিত, আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো মৌত অবধারিত, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বিদায় আমি আসল জায়গায় আসি। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, আবার অচিরেই ওনার কাছে চলে যাব। কোথায় বাস করি এটা মানুষের বিষয়, কোথায় বাস করি এটা মানুষের বিষয়। মানুষ মানুষকে জিজ্ঞাসা করে, তুমি কোন জেলা, কোন থানা, কোন ইউনিয়নের, কোন গ্রামের, এটা মানুষের বিষয়, আল্লাহর বিষয় না। যে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, আবার জিনার কাছে আমরা অচিরেই চলে যাব। প্রতিদিন কিন্তু 5 লক্ষ মানুষ উঠতেছে, কমসে কম ডেলি 5 লক্ষ লোক মারা যায় সারা দুনিয়ায়। একদিন কিন্তু উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে। এই জন্য হাদিসে আছে, একদিন আসবে আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ বাকি নেই। তো আল্লাহ জানা সত্য প্রশ্ন করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত। আছে, নরসিংদীতেও পাওয়া যাবে এরকম অট্টালিকা। বাহির থেকে দেখলে মনে হবে উঁচা উঁচা দেওয়াল, মনে হয় এখানে মালাকুল মউত ঢুকতে পারবে না। চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো, গেটের ভিতরে দারোয়ান দাঁড়ানো, পাহারা আর পাহারা। বাড়ির মানুষটা কখনো স্বপ্নেও কোনোদিন মউতকে ভাবে না, মউত চিন্তাই করে না। আমাদের সমাজে তো অধিকাংশ মানুষই মউতকে চিন্তা করে না, যুবকও করে না। যদি মউতকে চিন্তা করত, তাহলে প্রতিদিন কিন্তু যুবকের কানে ধ্বনি দেওয়ার দরকার ছিল না। আল্লাহ কিন্তু প্রতিদিন যুবকদের কানে ধ্বনি দেন, ধ্বনি, ধ্বনি বোঝেন, আওয়াজ দেন, আওয়াজ প্রতিদিন দেন। আর বলেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, পাগল না বানায়, মাতাল না করে। ফাইন কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। ইচ্ছা করলে যেই কোনো মুহূর্তে তোমাকে শোয়ায় দিতে পারি, না পারে? না পারে? বিশ্বাস হয়? হবে না কেন? কোরআন তো বলে ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ বলে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটাই তো সত্য। হায়াত তো আল্লাহর হাতে, মউত তো আল্লাহর হাতে। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন। এই জন্য প্রতিদিন যুবকের কানে ধ্বনি দেন, যুবক মাতাল হয়েও না, বিমুখ হয়েও না। নিয়ে যাইতেছি আমি, আস্তে আস্তে নিয়ে যাইতেছি। এরকম প্রত্যেক মানুষের কানে ধ্বনি দেন, নারীর কানে, পুরুষের কানে। আর চিৎকার দিয়ে বলেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি দেখা
দুনিয়ার উন্নতি দেখা আমি ওই সময় রায়পুরায় আসছি যখন আমার দাড়ি মুখ ছিল না। আমি রায়পুরা চিনি, আমি জানি কার ঘরে কয়টা ট্যাটা আছে। রাখবেন না কিন্তু আবার। যেদিকেই থাকো আছে তো। আমার যখন দাড়ি ছিল না তখন আমি রায়পুরা আসছি।